পাচ্ছেন দাওয়াত ও তাবলীগের এই মেহনতের মধ্যে এক ভয়ঙ্কর বিভেদ তৈরি হয়েছে। এই বিভেদ তৈরি হলো কেন? এখন আমাদের করণীয় কি? শুধু এতটুকুন প্রশ্নের জবাবটা দিই। আমি এই ব্যাপারটা নিয়ে পুরো আলোচনা করলে অনেক লম্বা কথা, ইঙ্গিত দেই। বিভেদ তৈরি হয়েছে দুই কারণে, শুরা না আমির, মাসাইল না ফাজাইল। শুধু এই দুই প্রশ্নের জবাবে বিভেদ তৈরি হয়েছে। আপনারা বুঝেন, আমির না শুরা? আমির মানি একজনের কথায় চলবে, শুরা মানি 10 জনের কথায় চলবে। আপনারা বলেন কোন একটা কর্ম একজনের চিন্তায় চলা নিরাপদ না 10 জনের চিন্তায় চলা নিরাপদ? এজন্য কোরআন বলেছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। কোরআনে শুরা নামে একটা সূরাও নাযিল করছে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা তোমাদের মাঝের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে পরিচালনা করো। এক হাদিসের মধ্যে আসছে, এটা বললে সংক্ষেপে বলে দেই। নবীজি বলেন ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, তোমাদের সমাজের নেতারা যদি ভালোরা হয়, ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, যদি তোমাদের ধনীরা দানবীর হয়, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের কার্যক্রম যদি পরামর্শ সাপেক্ষে হয়, ফাজহারুল আরদি খায়রুম মিন বাতনিহা, তাহলে তোমাদের জমিনের উপর নিরাপদ জমিনের নিচের থেকে, মানে তোমরা বেঁচে থাকা নিরাপদ মরে যাওয়ার চেয়ে। দ্বিতীয় নম্বর, ওয়া ইদা কানা উমারাউকুম শিরারুকুম, আর যদি নষ্টরা, বখাটেরা, অথর্বরা, নিকৃষ্টরা সমাজের নেতা হয়, ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম, তোমাদের ধনীরা সব যদি কৃপণ হয়ে যায়, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর কার্যক্রম যদি হাসিনা আর খালেদার কাছে চলে যায়, মাইয়া ফলার কাছে চলে যায়, নবীজি বলেন ফাবাতানুল আরদি খায়রুম মিন যাহরিহা, তখন তোমরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তা আমাদের এখন আলু আনবো না বেগুন আনবো, এটা বোর কাছে গেছে কেন? আমরা তো এই জামানায় বাস করতেছি। যাহা হোক, কার্যত দুনিয়া নিরাপদ, দুনিয়া নিরাপদ ততক্ষণ যতক্ষণ আমাদের কার্যক্রম শুরা এবং পরামর্শ সাপেক্ষে চলবে। এবার আসেন, দিল্লির মাওলানা সাদ সাহেব তাবলীগের কার্যক্রম শুরায় হবে না আমিরে হবে? উনি ঘোষণা দিলেন আমি আমির, আমার কথা মতো চলবে। এবং যারা শুরা চান, পরামর্শ সাপেক্ষে চান, তারা ওনাকে বুঝানোর চেষ্টা করছেন, উনি ঘাটতারামি করে কইছে না আমি আমির, নিজেরে নিজে আমির দাবি করছে। আরে ভাই, আমি আপনার আমির না মানলে আপনি কি আমির হইলে কি হয়ে যাবেন নাকি? হ্যাঁ, এটা তো হলো ক্ষমতার লোভ। কি বলেন, এটা তো কিসের লোভ? ক্ষমতার লোভ। তো আমির হওয়ার সূত্র ধরে উনি চেয়ার দখল করছেন, তো শুরার সূত্রে পরিচালনা যারা করতে চান তারা ওনাকে ছেড়ে চলে আসছে। গন্ডগোল তৈরি হয়েছে কিনা? দুই নম্বর, তাবলীগের উসুলের মধ্যে মাসাইল বলার অনুমতি নেই, ফাজাইল বলতে হবে, মাসাইল বলা যাবে না। কি বলতে হবে? ফাজাইল। মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ আমাদের উস্তাদে মুহতারাম, আমি তিরমিজি শরীফ এবং তহাবি শরীফ হুজুরের কাছে পড়েছি। মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করেছেন, হুজুর তাবলীগে মাসাইল বলা হয় না কেন, মাসাইল বলতে দেওয়া হয় না কেন? তো উনি বললেন যে তাবলীগে বিভেদ চাও না বিভেদ মুক্ত তাবলীগ চাও? তো বলে যে বিভেদ মুক্ত তাবলীগ চাই। দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করলেন, তাবলীগ কি শুধু এক মাযহাবে হোক চাও না সব মাযহাবে করুক চাও? সব মাযহাবে করুক চাই। এবার বলে হুজুর বললেন, এবার শুনো, যদি তাবলীগের মধ্যে শাফিঈ, হাম্বলি, মালিকি, হানাফি সবাই একসাথে যদি কাজ পরিচালনা করে, সবাই যদি তাবলীগের কার্যক্রম চালাইতে যায়, তো এক জামাতের মধ্যে হানাফিও আছে শাফিঈও আছে। ঘটনার চক্রে আমির হয়ে গেছে শাফিঈ, মুতাকাল্লিম হয়ে গেছে হানাফি, অথবা আমির হয়েছে হানাফি, মুতাকাল্লিম হয়েছে শাফিঈ। এবার বর্ণনা করতে যাওয়ার সময় যদি মাসাইল বলা শুরু করে, ইখতিলাফ আসবে কিনা? বলেন, ইখতিলাফ হবে কিনা? তো ইখতিলাফ যখন তৈরি হবে, তো প্রত্যেকটা গোত্রে গোত্রে, প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা তাশকিলে তাশকিলে গন্ডগোল হবে। এই জন্য তাবলীগের মধ্যে উসুল হলো কি, মাসাইল বলবা না, বরঞ্চ ফাজাইল বলবা। ফাজাইলের দ্বারা কি তৈরি হবে? মানুষের অন্তরে মাসাইলের পিপাসা তৈরি হবে, মানুষের অন্তরে মাসাইলের শৌক আর যৌক তৈরি হবে। তখন তারা অন্তরের পিপাসা তাদের নিজস্ব মাযহাবের আলেমদের কাছ থেকে নিবারণ করবে। এখন মাওলানা সাদ সাহেব কি করছেন? মাসাইল বলা শুরু করছেন। মাসাইল বলতে যাইয়া কোরআন পড়াইয়া পয়সা খাওয়া বেশ্যা নারীর শরীর বিক্রির পয়সার সমান, এই যে কথাটা বইলে পেছলা টাকাই দিল।
কথা বুঝতেছেন? উনি মাসআলায় গন্ডগোল কোনটায় কোনটায় করছেন। মূল গন্ডগোল হলো যেখানে ফাজাইল বলার কথা সেখানে উনি মাসাইল বলতে শুরু করেছেন। মাসাইল বলতে গিয়ে উনি আকায়েদের উপর আক্রমণ দিয়েছেন। মাসাইল বলতে গিয়ে উনি আমালের উপর আক্রমণ দিয়েছেন। তখন আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম কি করেছেন? ওনাকে শুধরানোর চেষ্টা করেছেন। দেওবন্দ কি করেছে? ওনাকে শুদ্ধ করার চেষ্টা করেছে। সাহারানপুর কি করেছেন? ওনাকে শুদ্ধ করার চেষ্টা করেছেন। তাবলীগের মুরব্বীরা চাইছেন ওনাকে শুদ্ধ করার চেষ্টা করেছেন। উনি না ঘাউড়া, উনি গাট্টামি করে আপন জায়গায় বসে আছেন। এবার কি হলো? উলামায়ে কেরামের দায়িত্ব হয়ে গেল সারা দুনিয়াকে জানিয়ে দেওয়া, এই মাওলানা সাদ গন্ডগোল, ওনার দিকে ছুটবা না, আসো আমরা তাবলীগকে সূরার ভিত্তিতে পরিচালনা করি। আল্লামা আহমদ শফী সাহেব সহ দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম বাংলাদেশে ওজাহাতে জোর করেছেন। কেন করেছেন জানেন? পৃথিবীর অন্য কোনো দেশে এত বড় জোরের দরকার ছিল না, কারণ পৃথিবীর অন্য কোনো দেশে তাবলীগের নিসবতে ইজতেমা হয় না। পৃথিবীর একমাত্র বাংলাদেশে তাবলীগের নিসবতে ইজতেমা হয়। সুতরাং যেখানে ইজতেমা সেখানেই সারা দুনিয়ার আকর্ষণ। এই জন্য বাংলাদেশকে বেশি পরিমাণে সতর্ক করার দরকার ছিল। আমাদের আলেমগণ সেটা করেছে। এবার সাদ সাহেবের অনুসারীদের মধ্য থেকে দুটো ইশকাল আসছে, দুটো প্রশ্ন খেয়াল করেন। এক নম্বর প্রশ্ন হলো, আলেমরা তাবলীগে হাত দিলেন কেন? কথা বুঝেন? এক নম্বর কি, আলেমরা তাবলীগে হাত দিলেন কেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আলেমরা তাবলীগে হাত দিয়েছেন না আলেমদের হাতের উপর তাবলীগ জন্ম নিয়েছে? তা হাত দিলেন করতে গেলে জন্মই তো তার আলেমদের হাতের উপর। কথা কন, আলেমরা হাত দিয়েছেন না আলেমদের হাতের উপরে তাবলীগের জন্ম? এবার আপনি ইনসাফের সাথে বলেন, তাবলীগ এর মালিক কে? আলেমরা। তাবলীগের মালিক কারা? আলেমরা। এবার আপনাদেরকে আমি বলি, আলেমরা হাত দিলেন কেন? আপনাদের বাড়িতে আম গাছ, জাম গাছ, কলা গাছ, গাব গাছ, এই জাতীয় ফল গাছে মাঝে মধ্যে বাদুর আসে কিনা? দিনে না রাত্রে? অনুমতি নিয়ে না চুরি কইরা? এবার আপনারা বলেন, গাছে বাদুর ধরলো, গাছের মালিক চুপচাপ তামাশা দেখে না? তিন পদ্ধতির কোন পদ্ধতিতে বাদুর তাড়ায়? এক নম্বর পদ্ধতি গাছে ঝাঁকুনি দেয়, দুই নম্বর পদ্ধতি ঢিলাইয়া দূর করে, তিন নম্বর পদ্ধতি ড্রামের ভিতরে ডান্ডা লাগাইয়া দূরে রশি থেকে টান দেয়, একটা আওয়াজ করে, যে কোনো ভাবে বাদুর তাড়ায়। তাহলে মালিকের কাজ কি তাকায়া দেখা না বাদুর তাড়ানো? এবার বলেন, তাবলীগের মালিক কে? উলামায়ে কেরাম বলেন, তাবলীগের মালিক কে? ওরে মুসলমান, ইঞ্জিনিয়ার ওয়াসিফদের মতো খায়েনরা তাবলীগের মধ্যে বাদুরের মতো খাওয়া শুরু করছে। এই জন্য আলেমরা গাছ ধরে ঝাঁকুনি দিছে, বাদুর তাড়ানোর ঝাঁকুনি দিছে। বলেন, বাদুর তাড়ানোর ঝাঁকুনি দিয়েছে। আলেমরা গাছে হাত দেন নাই, তোগো মতো বাদুররা রাতের অন্ধকারে চুরি কইরা তাবলীগের কোটি টাকা খেয়ানত করতেছস, এর লিগে আলেমরা ঝাঁকুনি দিছে। দরকার ছিল, দরকার ছিল, দরকার ছিল। এখন এই ঝাঁকুনিতে, যে কোনো ঝাঁকুনিতে কিছু ভালো কিছু মন্দ ঝরে যায়, কিছু ভালো ফল ঝরবে না? বাদুর তো তাড়াবে, ডাইল তো ভাঙবে, পাতাও ঝরবে, ফলও পড়বে। এই যে শেখ হাসিনারা তাড়াইলো, ভাগাইলো, আমরা ভাগাইলাম। এখন আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর আমার কয়েকজনে করছে, সরকারি স্থাপনাগুলোর উপরে আক্রমণের দরকার কি ছিল? তা আমি বললাম যে শুনো, গায়ের মধ্যে ফোঁড়া একটা হলে এটার ভিতরে একটা শক্ত শ্বাস থাকে, ওটারে টিপ দিয়ে বাইর করার জন্য জোরে টিপ দিলে কিছু ভালো ওর রক্ত আর পানিও বাইরিয়ে যায়। এখন হেরে বাইর করার লাগে এমন জোরে দিতে হয়েছে চাপ, তো কিছু সরকারি স্থাপনায় আক্রমণ হয়েছে। এটা তো লাগবেই রে ভাই, এটা না হলে তো এর অপারেশন হবে না রে ভাই। এত জোরে চাপ না দিলে তো ওই খবিশ বাইরিব না। কথা বুঝেন নাই? এরপরে প্রশ্ন হলো, এই যে মেট্রো ট্রেনের উপর আক্রমণ করলো কে? ট্রেন স্টেশনের উপর। আরে ভাই, মেট্রো ট্রেন আক্রোশের শিকার নয়। যদি মেট্রো ট্রেন স্টেশন আক্রোশের শিকার হইতো, তাইলে ঢাকা ভার্সিটির মেট্রো ট্রেন স্টেশন আক্রান্ত হলো না কেন? কথা কন। আক্রোশের শিকার হয়েছে পুলিশ। আক্রোশের শিকার কারা? সন্ত্রাসী পুলিশ লীগ। হেরা 10 নম্বরের ট্রেন স্টেশন থেকে নিচু গুলি করছে, কাজীপাড়ার ট্রেন স্টেশন থেকে নিচু গুলি করছে, পোলাপান সহ্য করতে না পারে হেনা আগুন দিছে। তাহলে আক্রোশ কি স্টেশন না পুলিশ? যদি স্টেশন আক্রোশের শিকার হইতো, তাহলে ঢাকা ইউনিভার্সিটি আগারগা কেন হইলো না? কথা বুঝেন? সুতরাং আপনারা যে প্রশ্ন করলেন সরকারি স্থাপনাগুলো আক্রান্ত হলো কেন, মূলত দুই কারণে। এক নম্বর অপারেশনের প্রয়োজনে, দুই নম্বর ওখানে তোমাদের গন্ডগোল ছিল, তোমাদের সন্ত্রাসী গুন্ডারা সেই স্থাপনায় ছিল, এই জন্য এরা আগুন দিছে।
কথা বুঝতেছেন? তাহলে তাবলীগের গাছে ঝাঁকুনি দিছে আর কিছু ভালো মন্দ পাতা পড়ছে কিনা? এটা পড়বেই। এবার বলেন যখন সূর্য উদয় হয়, যখন মামুনুল হকের কণ্ঠের আওয়াজ শোনা যায়, তখন শাহরিয়ার কবিররা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে কেন রে? এর মূল কারণ হলো রাতের বেলা অন্ধকারে এরা চুরি করবে, মামুনুল হকরা আওয়াজ দিলে সূর্যের আলো উঠবে, বাদুররা আর অন্ধকার হারিয়ে গেলে চুরি করতে পারবে না। এখন ওয়াসিফরা, ইঞ্জিনিয়ার ওয়াসিফরা কেন আমাদের আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে? এর মূল কারণ হলো আমরা হাত দিয়েছি, তোদের চুরির রাস্তা বন্ধ হয়ে গেছে। এত রাত্রে স্লোগান লাগতো না। আমার কথাও কিন্তু শেষ পর্যায়ে। এক নাম্বার প্রশ্ন, আলেমরা হাত দিলেন কেন? আপনারা কি বুঝতেছেন আলেমরা হাত দিয়েছেন না আলেমদের হাতের উপর তৈরি হওয়া তাবলীগের একটু পরিষ্কার করেছেন? কথা বুঝেন? দ্বিতীয় নাম্বার, সাদিয়ানীরা দ্বিতীয় নাম্বার যে কথা কয় আমরাও তো তাবলীগের কাজ করতেছি, আমাদেরটাও তো দ্বীনের কাজ। ও ভাই, নামাজ দ্বীনের ইবাদত কিনা? জোরে বলেন। ওযু ছাড়া কথা কয় না তো তোমরাও তো দ্বীনের কাজ করতেছো, কিন্তু ওযু ছাড়া করতেছো। বুঝে নাই? আরে নামাজ কোন দিক ফিরে পড়তে হয়? তোমরা তো উত্তর দিকে ফিরে শুরু করছো। সুতরাং তোমরা যদি কো আমরাও দ্বীনের কাজ করতেছি, তোমাদেরটা দ্বীনের কাজ নয়, কারণ তোমরা পদ্ধতি পরিপন্থী কাজ করছো। তোমরা ওযু ছাড়া করছো, তোমাদেরটা তোমাদেরকে গন্তব্যে নিবে না। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন, এরা আলেমদের বিরুদ্ধে এত জোরে কথা কয় কেন? আলেমদের বিরুদ্ধে খেপা কেন? এর দুই উত্তর। এক নাম্বার, সারা দুনিয়ার সমস্ত এরিয়াতে, সমস্ত যুগে, সমস্ত বাতিল একটা মাত্র টার্গেট আলেমরা। সাদিয়ানীদের টার্গেট কারা? কাদিয়ানীদের টার্গেট কারা? দেওয়ানবাগীদের টার্গেট কারা? লামাযহাবীদের টার্গেট কারা? মুশরিকদের টার্গেট কারা? খ্রিস্টানদের টার্গেট কারা? আলেমরা। কারণ এদের সংস্রবে থেকে উম্মাহ তার দ্বীন ঈমান বাঁচায়। এরা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হলেও তার দ্বীন হারায় না। এই জন্য আলেমরাই তাদের টার্গেট। যাও। দ্বিতীয় নম্বর, তাবলীগের সাথীরা আলেমদেরকে এত জোরে জোরে কথা কয় কেন? এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এক জায়গায় একটা ব্যাঙ পাশের একটা দাঁড়িয়ে থাকা বড় হাতিকে কতক্ষণ পর পর যায় লাথি মারে। ব্যাঙ হাতির কি করে? লাথি মারে। কিরে আজকের ব্যাঙ এটা হাতির লাথি মারে কেন? খোঁজা শুরু করছে, দেখে কি ব্যাঙের পাছার নিচে ছোট্ট 1 টাকার পয়সা। এই 1 টাকার পয়সার গরমে সহ্য করতে না পাইরা হাতিরে লাথি মারে। আমরা আজকে সাদিয়ানীদেরকে দেখি আলেমদের দিকে হাত উঠায়, আলেমদের দিকে কথা উঠায়, আলেমদের উপরে কথাও আওয়াজ দেয় কেন রে? ওহো, তদন্ত করে দেখি আমরা মসজিদের মিম্বরের নিচের সিঁড়িতে বৈশা হেগরে তাবলীগের কথা বলার সুযোগ দিয়েছিলাম। ওই আমগো মিম্বরের সিঁড়ি হেগো পাছায় লাগছে। কথা বুঝতেছেন? আগের থেকে এগোরে মিম্বরের আউটে রাখতাম তো এত ফাল দিতে পারতো না। ও মুসলমান বুঝেন, সাদিয়ানী সাদ সাহেব কেন্দ্রিক সমস্যা নয়। বর্তমান সাদিয়ানী সাদ সাহেব কেন্দ্রিক সমস্যা নয়। এই সমস্যা এখন ইসরায়েল এবং ইন্ডিয়া কেন্দ্রিক। সাদিয়ানী সমস্যা সাদ কেন্দ্রিক না ইসরায়েল আর ইন্ডিয়া কেন্দ্রিক। কথা বুঝছেন? যে কথা বলবো এই কথার পক্ষে অঙ্ক কইরা বুঝিয়ে দেব, দলিল দিয়ে বুঝিয়ে দেব। বলেন তো, সাদিয়ানীদের সমস্যাটা, গন্ডগোলটা, উশৃঙ্খলতা, পাওয়ার প্রদর্শন, হিংস্রতা, আক্রমণ, এটা কি শুধু সাদ সাহেব কেন্দ্রিক না ইসরায়েল আর ইন্ডিয়া কেন্দ্রিক? জোরে কোন? ইসরায়েল ইন্ডিয়া সারা দুনিয়ার মুসলমানদের প্রধান শত্রু। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারদের প্রধান শত্রু হলো ইহুদি এবং মুশরিক, ইসরায়েল আর ইন্ডিয়া। কে বলেছেন? আল্লাহ।
এই দুই গ্রুপকে তোমরা বন্ধু মনে করলেও তারা তোমাদেরকে বন্ধু মনে করবে না। আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। আল্লাহ বলেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুসলমানদেরকে, কাফেরদেরকে বন্ধু বানায়া সম্মান চাও। কোরআনে কারীম আল্লাহ সূরা নিসা বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে ওলি বানাইছে, কাফেরদেরকে বন্ধু বানিয়েছে মুমিনদেরকে বাদ দিয়া। কেন? সম্মান পাওয়ার জন্য। আল্লাহ বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আরে ইন্ডিয়ার কাছে ইজ্জত চাও, ইহুদিদের কাছে ইজ্জত চাও, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সব ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জতের রব সূরা আস-সাফফাতে আল্লাহ বলেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা, ইজ্জতের রব হলেন আল্লাহ। ইজ্জত দান করেন কে? সূরা আলে ইমরান আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইজ্জত দেন কে? আল্লাহ। সুতরাং তোমরা ইন্ডিয়ার বলয়ে থাইকা বাংলাদেশে ইজ্জতের ওয়ালা হইতে চাইছো, আর পাবলিকে তোমাদেরকে নৌকার উপরে উঠাইয়া থাপড়াইয়া 65 লাখ টাকা নিয়া কলাপাতা শোয়া দিছে। তোমরা আলেমদেরকে সরকারি বানানো হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় পাঠাইছো, আর তোমরা আনিসুলকে সালমানে রহমানরা লুঙ্গি পইরা পালাইতে গেলে জনগণ ছাগলের রশি দিয়া বান্ধিয়া ফেলেছে। ইজ্জত কার হাতে? তোমরা পালানোর জায়গা না পাইয়া হিন্দুদের আঁচল তলে আর দুধের তলে আশ্রয় নিয়েছ। হিন্দুদেরকে হাজার হাজার টন ইলিশ মাছ খাওয়াইয়া তাদের কাছ থেকে সম্মান চাইছো। আমার আল্লাহ কোরআনে বহু আগে বলে দিয়েছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দুনিয়া পুরোটা খাওয়াইলেও তাকে মন পাইতা না। সুতরাং বলেন তো মুসলমানদের প্রধান শত্রু কারা? ইহুদি আর মুশরিক। বলেন ইহুদি আর মুশরিক। সুতরাং আমাদের দেশকে নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করা, দেশে একটা গন্ডগোল তৈরি করা, ইজতেমা কেন্দ্রিক সমস্যার সৃষ্টি করা, এগুলো সব এখন আর সাদ কেন্দ্রিক নয়, সাদিয়ানি কেন্দ্রিক নয়, এগুলো ইসরায়েল কেন্দ্রিক হয়ে গেছে। মুসলমান কোরআন নাজিলের যুগে ইহুদিরা মুসলমানদেরকে বিভেদ তৈরি করার জন্য মসজিদ বানিয়েছিল। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, যারা মসজিদ দিরার বানিয়েছিল মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, আজকে লা মাযহাবী মসজিদ মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, আজকে তাতি সাদিয়ানি মসজিদ মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, আজকে কাদিয়ানি মসজিদ মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। খোদার কসম, যারা এই জাতীয় সাম্প্রদায়িক মসজিদ তৈরি করে, তাদের মসজিদ মসজিদে কুবা নয়, তাদের মসজিদ মসজিদে দরার। এই মসজিদগুলো বানানো হয়েছিল কেন? ইহুদিদের মাধ্যমে মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করার জন্য। সুতরাং আজকের মুসলমানদের মাঝে বাংলাদেশের পরিস্থিতিতে ইহুদি এবং হিন্দুদের সহযোগিতায় বাংলাদেশের ইজতেমা নিয়ে ষড়যন্ত্র করে সাদিয়ানিরা এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, আরো করার চেষ্টা করবে। এগুলো থেকে ইসরায়েল এবং ইন্ডিয়া থেকে। এর প্রমাণ স্বরূপ আমি আপনাদের সামনে পত্রিকা এনেছি। 2018 সালে বাংলাদেশে 1 ডিসেম্বর ইজতেমার ময়দানে মানুষ মেরে রক্তাক্ত করেছিল সাদিয়ানিরা, সন্ত্রাসীরা। কতক্ষণ? 2024 সালের ডিসেম্বরের 17 তারিখ দিবাগত রাত্রে আবারও সেই ঘুমন্ত নিরীহ তাহাজ্জুদরত মুসলমানদের উপরে আক্রমণ করে তারা ইজতেমার ময়দানকে রক্তাক্ত করেছে। 2024 সালের 17 ডিসেম্বরে টঙ্গীর ইজতেমার ময়দান আক্রান্ত হয়। 2024 সালের 19 ডিসেম্বর বাংলাদেশ জাতীয় পত্রিকা নয়া দিগন্তে এক চমৎকার রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টটা আমি আপনাদের সামনে অল্প গদ্দুর শুনাইলে বুঝবেন ঘটনা কাহা সে আয়া, লাথি পিছে সে আ রাহা হয়। লিখছে প্রথম পৃষ্ঠার আলোচনা, প্রতিবেশী দেশে বসে ইজতেমায় নাশকতার পরিকল্পনা। প্রতিবেশী দেশে বসে ইজতেমায় নাশকতার পরিকল্পনা। নয়া দিগন্ত, বলেন পত্রিকার নাম বলেন। নয়া দিগন্ত কোন তারিখের? থাক, কোন তারিখ? 19 ডিসেম্বর। দেখেন কি লিখতেছে। গোয়েন্দা সূত্র জানায় 2024 সাল থেকেই চক্রটি বিশ্ব ইজতেমা ঘিরে পরিকল্পনা করে আসছে। তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি তৈরি করে তাদের সংঘাতের মুখোমুখি করা হয়। আর এই চক্রের সাথে জড়িত ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নায়ক অনন্ত M.A. জলিল ও মুফতি উসামা, এর সাথে সবুজ নামে একজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।
এই সূত্র জানায় মুফতি উসামা ও সবুজের সাথে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের সম্পর্ক রয়েছে। তারা একাধিকবার দেখাও করেছেন বলে এই সূত্র জানায়। গোয়েন্দা সূত্রে জানা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে অনন্ত এম এ জলি এবং মুফতি উসামা ইসরায়েল সফর করেন। তারা দেশে আসার পর ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার তাদের গ্রেফতার করতে চাইলেও পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বাধায় তা সম্ভব হয়নি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাদপন্থীদের শীর্ষস্থানীয় মুরব্বী ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম আদাত করেন। গোয়েন্দা তথ্যের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হওয়ার পরও আওয়ামী লীগ সরকার উচ্চ পর্যায়ের নেতাকর্মী ও গোয়েন্দা এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের গ্রেফতার করতে দেয়নি। এরপরও এই অনন্ত জলিল ও মুফতি উসামা একাধিকবার ইসরায়েল গিয়ে নাশকতার ছক তৈরি করেন বলেও জানতে পেরেছে গোয়েন্দারা। বর্তমানে যে সংঘাত, সহিংসতা এবং রক্তক্ষয়ী সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটেছে তা ইসরায়েল ও প্রতিবেশী রাষ্ট্রে বসেই পরিকল্পনা করা হচ্ছে। কি বুঝলেন? কি বুঝলেন? এই সমস্যা এখন আর সাদ কেন্দ্রিক না ইসরায়েল ইন্ডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। 2013 সালে আল্লামা আহমদ শফি সাহেবের ডাকে হেফাজতে ইসলামের অবরোধের ঘটনায় যারা রাতারাতি জুব্বার টুপি লাগাইয়া শাপলা চত্বরকে কলঙ্কিত করেছে, শাপলা চত্বরে অতর্কিত হামলা করে মানুষ হত্যা করেছে, সেই আওয়ামী লীগের গুন্ডারা বিশ্ব ইস্তেমার ময়দানকে রঞ্জিত করেছে। ইন্ডিয়াতে বৈশা তারা এখানে চট করে ঢুকতে চেষ্টা করে। আরে বেটি, সারা বাংলাদেশ তোদের ক্ষমতা, তো করে পাবলিকে থাপড়াইয়া বের করে দিল, তুই হঠাৎ করে চট করে ঢুকবি, মানুষ কনিলিয়ে বের যায়। মাঝে মধ্যে আওয়ামী লীগের নেতারা ভাল দেয়, কি কন হেগো 300 আসনের এমপিরা ফলায় আর হেডি সামসাডিওনে ফল দেয়। কিরে বেটা, একজনে কো হুজুর এখনো তো ফল দেয়। আমি বললাম যে ফ্যানের সুইচ অফ করার পরে কতক্ষণ ঘুরে, এই ঘুরার অর্থ কি নতুন করে চলে উঠবে? এখন দেখতেছি আওয়ামী লীগের চেয়ে বিএনপি আরো মাথা খারাপ হয়ে গেছে, এটা দিয়ে আরো বেশি চাঁদাবাজি শুরু করছে। আমরা ওয়াজ করতে গেলে আমরা মাইকটা নিলে দেখা এরই আর কি আশ্চর্য। মসজিদে বয়ান করতে গেলে হেরা করে হুমকি দেয়, ও ভাই চাঁদাবাজি ছাড়েন। 5 আগস্টের পরে বাংলাদেশ 2টা শক্তি অর্জন করেছে। বলেন 5 আগস্টের পরে বাংলাদেশ কয়টা শক্তি অর্জন করেছে? 1, বাংলাদেশে কোন জালিম সরকার আর আগের মতো মাথা উঠাইতে পারবে না। নতুন কোন আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাংলাদেশে আর আসবে না। একটারে চূড়ান্ত পতনের মাধ্যমে সমস্ত গুলোকে সোজা করার শক্তি অর্জন করেছি আমরা। দ্বিতীয় নাম্বার, ইন্ডিয়ারে আর দাদা মনে করার সুযোগ নেই। চোখে চোখ রাখা দীপ্ত কণ্ঠে স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার শক্তি অর্জন হয়েছে। কথা কি বুঝতেছেন? সুতরাং ইন্ডিয়াকে আমি 1-2টা কথা না বললেই নয়, পাশেই তো এদের কিছু কথা আছে, শোনা দরকার। আমাদের প্রতি বছর কোরবানির সময় গরু দরকার হয় না? বলেন না, গরু দরকার হয় না? কোরবানির কয়দিন আগে গরু কিনেন? কয় না? 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ। তো সারা বছর কিনেন না কেন? আল্লাহ তাআলা আমাদের কোরবানির সময় গরুর সাপ্লাইয়ের জন্য পশ্চিম দিকে পাকিস্তান আর বাংলাদেশ, এই 2 মুসলিম দেশের লক্ষ লক্ষ গরুর প্রয়োজন পূরণের জন্য 2 দেশের মাঝখানে বিশাল বড় গোয়ালঘর বানায় দিয়েছে। এটা কি আমগো গরু পালার জায়গা? বলেন, এটি আমগো গরু পালার, তাহলে ইন্ডিয়া আমগো গরু পালার জায়গা। কথা বুঝেন? আমরা যেটি ঘৃণা করে খাই না শুয়োর, হেডিরে এরা মজা করে খায়। হেডি যা করে মা মনে করে সম্মান দিয়ে খায় না, হেডি আমরা মজা করে খাই। হেরা বলে আমাদের দেশ গিলে ফেলবে। ও ইন্ডিয়া, তোমরা যে প্রাণীর মুদ খাও, আমরা এই প্রাণীর হাড্ডি শুদ্ধ সবাই খাই। আমাদের কি লেভেল বা হেরা যে প্রাণীর মুদ খাইয়া সন্তুষ্ট, আমরা এই প্রাণীর মুদ না, হাড্ডির ভিতরের মগজ সহ চুষে খাই। কথা কন? সুতরাং অঙ্গ দিকে চোখ উঠাইবা না। বাংলাদেশে তোমাকে কিছু নেই। ইন্ডিয়াতে আমগো লালকেল্লা আছে, কুতুব মিনার আছে, তাজমহল আছে, দিল্লির জামে মসজিদ আছে, কুতুব চারমিনার আছে, আরো হাজার হাজার স্থাপনায় প্রমাণ করে ইন্ডিয়াতে আমাদের সবকিছু আছে। তোমরা বাংলাদেশের দিকে আঙ্গুল উঠাইবা, আমরা লালকেল্লায় নতুন কালিমার পতাকা উঠাবো।
আমরা অঙ্গটা নিয়ে নেব। কথা কন। সূরা বাকারার 114 নম্বর আয়াতের অনুবাদটা বলে কথা শেষ করছি। সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জিকির হওয়া থেকে বারণ করে এবং আল্লাহর ঘর মসজিদ ভেঙে সেখানে মন্দির বানায়। খোদার কসম, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী মুদি তার অনুসারীরা। এবার বলেন তাদের পরিণতি কি? কোরআনে কি বলে? লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আয়াতে বলছে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব, লাঞ্ছনাদায়ক আযাব, লাঞ্ছনাদায়ক আযাব। আল্লাহর আয়াতের উপর ভরসা করে আল্লাহর কুদরতের কসম করে বলছি, ভারত আমাদের মসজিদগুলোকে যত খণ্ড করেছে তাদের দেশ তার চেয়ে বেশি খণ্ড হবে। হাসিনার চেয়েও ভয়ঙ্কর লাঞ্ছনা মুদির জন্য অপেক্ষা করছে। কে বলেছে? কোরআন বলেছে, আল্লাহ বলেছেন। কোরআন বলেছে, আল্লাহ বলেছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, লাঞ্ছনা, অপদস্থতা, অপমান। কথা বুঝতেছেন? সুতরাং আমন্ত্রণ জানাই, আমাদের কোরআনের উপরে কোনো সত্য নাই, সোজা হয়ে যাও। আমন্ত্রণ জানাই আপনাদেরকে, সময় ফিতনার জোয়ার, ফিতনার স্রোত, ফিতনার কুয়াশা। ঈমান আমল বাঁচাইতে হবে। কোরআন হাদিস যারা বুঝেন সেই আলেমদেরকে নিজের সঙ্গী বানাতে হবে। সমস্ত অপরাধীদের মধ্যে দুটো গ্রুপ আছে। সমস্ত অপরাধীদের মধ্যে কটা গ্রুপ? দুইটা। এক নাম্বার লিডার, বলেন এক নাম্বার। দুই নাম্বার চামচা। এক নাম্বার, দুই নাম্বার চামচা। বলে আপনি এই দুই গ্রুপ পাইলেন কই? কোরআন শরীফে সূরা ইব্রাহিমে পাইছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া বারাসুলিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। তখন চামচারা লিডারদেরকে বলবে, ওয়া বারাসুলিল্লাহি জামিআন, সব মানুষদেরকে যখন কিয়ামতের ময়দানে জমা করা হবে তখন ফাকালাত দুআফাউ, দুআফা মানে এখানে চামচা, অনুসারী, হ্যাঁ, যারা ললিপপ খাইয়া খাইয়া পিছনে পিছনে ছুটে, যারা সিংহের সবুজার কথা শুই না ইস্তেমার মাঠে এসে মানুষ মারে, এটি হলো চামচা। বলেন এটি কি? চামচা। ফাকালাত দুআফাউ, দুর্বলরা বলবে, কি বলবে? ইন্না কুন্না লাকুম তাবা, তোমগো ললিপপের পিছনে ছুটে ছুটে আমরা তোমাদেরকে অনুসরণ করেছি। ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তোমাদেরকে অনুসরণ করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে যে আল্লাহ পিটানি দিছে, দুই একটা পিটানি আমগো একটু কমায় দাও না, আমরা তোমাকে অনুসরণ করে এই তো বিপদে পড়ছি, তো দুই চারটা একটু কমাও না। কি বললে? ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহর যে আযাব থেকে কি সামান্য কিছু আমাদের থেকে কমাইতে পারো না? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এরা কইব আমগো লুঙ্গি থাকলে না তো করে লুঙ্গি দিতাম। কথা কি বুঝতেছেন? আমগো পিঠে চামড়া নাই, তোকে চামড়া বাঁচাইবার সবাই কই। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আরে আমগো নিজের খবর নাই বেটা, নিজে বাঁচতে পারি না, তোর খবর নিবার টাইম কই? কথা কন। আজকে ওই চামচারা কই, ললিপপ ওয়ালারা, তোর দাদা রাতে পলায় গেছে, কই ভাতের চাউল নাই, কারে বাপ ডাকস? কোন ঘরে ভাতের চাউল নাই, কারে বাপ ডাকস? চামচামি কইরা তো রাস্তা রাস্তায় মানুষ মারছস, গুন্ডামি করছস, কই এখন তোর চামচারা, তোর লিডাররা কই? কথা বুঝছেন? সমস্ত অত্যাচারী জালেমদের মধ্যে কয় গ্রুপ? এক, দুই, এতাতি অথবা সাদিয়ানীদের মধ্যে দুটো গ্রুপ আছে। এক গ্রুপ হচ্ছে লিডার যারা বিদেশ থেকে পয়সা খায়, এক গ্রুপ হচ্ছে লিডার যারা উপর থেকে খেয়ানত করে, আরেক গ্রুপ হচ্ছে তাদের চামচা, আরেক গ্রুপ হচ্ছে তাদের অনুসারী। আমরা লিডারদেরকে ক্ষমা করব না, লিডারদেরকে ক্ষমা করব না। কোরআনের আয়াত দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তো বলেছেন ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ আপনি তো বলেছেন যারা মানুষ হত্যা করে, ঈমানদার হত্যা করে, ইচ্ছা করে, তাদের উপরে লানত, তাদের উপরে গজব, তার ঠিকানা জাহান্নাম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ বলেছেন ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নাহু কাতালান নাস জামিআ। যে একজন মানুষকে হত্যা করেছে কিসাসান বা জামানায়ে ফিতনা তৈরির কারণে ছাড়া যদি অন্যায়ভাবে হত্যা করে, সেই যেন সারা দুনিয়ার মানুষ হত্যা করেছে। আল্লাহ এতাতি সাদিয়ানি লিডারদেরকে আমরা ক্ষমা করব না। এই আয়াত দিয়ে আপনার কাছে তাদের শাস্তি দাবি করছি। আর যারা অনুসারী তাদেরকে হাত জোর করছি, তাদেরকে অনুরোধ করছি, হাত ধরি পা ধরি, ওরে ভাই এই লিডারদেরকে ছাড়ো, আলেমদের সাথে চলে আসো। এসব গুন্ডা অত্যাচারী জালিমদেরকে ছাড়ো, ছাড়ো। এরা অত্যাচারী, এরা জালিম,
এদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, বিশাল আযাব, ভয়ঙ্কর আযাব। আমি আমার এই আহ্বান সারা দুনিয়ার সাদিয়ানীদেরকে শোনাচ্ছি, মনে রাখেন যারা সামনের কাতারের লিডার আপনাদেরকে ক্ষমা নাই, যারা সাধারণ অনুসারী তাদের আসেন আলেমদের তত্ত্বাবধানে তাবলীগ করেন। কিসের তাবলীগ? আপনাকে মিয়া তাবলীগ করতে আল্লাহ নির্দেশ দিয়েছে, দেয় নাই? আপনি কি নামাজ পড়বেন, রোজা রাখবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, না করলে আমি কি করতে পারি? আমার আল্লাহ ইসলাম সাপোর্ট করে না এমন কোন পথপন্থা অবলম্বন করে ইসলাম প্রচার, ইসলাম বাস্তবায়ন, ইসলাম সংরক্ষণ করার অনুমতি দেয় নাই। বুঝেন? ইসলাম সংরক্ষণ, ইসলাম প্রচার, ইসলাম বাস্তবায়ন, এই তিন কাজের জন্য ইসলাম সাপোর্ট করে না এমন কোন পদ্ধতি অবলম্বন করা জায়েজ নাই। এক মহিলা পর্দা করে না, আপনি এরা আলকাতরা মেরে দিবেন পর্দা করার জন্য? কিরে ভাই, এক গ্রুপ সিনেমা হলে সিনেমা চাচ্ছে, আপনি ওখানে বোম মেরে দিবেন সিনেমা হল ভাঙার জন্য? না, না। পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করার ইজাজত ইসলামে নাই। মানুষ মাইরা তাবলীগ করার ইজাজত আপনাকে কে দিয়েছে? ওই মিয়া সারা জীবন গত 100 বছর থেকে দেখছি তাবলীগের গাঠি নিয়ে মসজিদে গেছো, মসজিদওয়ালারা তোমাদের মুয়াফিক না, তোমাদের মতের না, তারা গাঠি ফেলে দিছে, দ্বিতীয়বার পিছনে তাকানোর অনুমতি নেই, গাঠি নিয়ে বাড়িতে চলে আসো, অন্য মসজিদে যাও, অন্য জায়গায় যাও, ওই মসজিদে দ্বিতীয়বার প্রবেশের চেষ্টা করবা না। এটাই ছিল তাবলীগের উসুল। তোমাকে কে তাবলীগ শিখাইছে? ইস্তেমার ময়দান দখল করার জন্য মানুষ হত্যা করছো। গত 100 বছরের তাবলীগের উসুল কেন তুমি লঙ্ঘন করলা? তোমরা আসলে মূলত এখন আর তাবলীগী নও, তোমরা আওয়ামী লীগ। তোমরা তাবলীগী নও, তোমরা ইন্ডিয়ার দালাল। তোমরা তাবলীগী নও, তোমরা ইসরায়েলের টাকার গোলাম। আল্লাহ এই সমস্ত জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করুন। বাংলাদেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এতাআতি হোক, সাদিয়ানি হোক, কাদিয়ানি হোক, যেই কোনো রূপে কোন সন্ত্রাসী যেন মাথা উঠাইতে না পারে, কন্যাইয়া সোজা করে এলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীনের সাথে, হকের সাথে, ইনসাফের সাথে, হক্কানিয়তের সাথে অবিচল থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।